ঠাকুরনগরে কি সবাই মতুয়া কাট করাচ্ছে? যারা মতুয়া নয় তারাও করাচ্ছে? হ্যাঁ, তারাও করাচ্ছে এবং মুসলিমরাও করছে। ও, মুসলিমরা মতুয়া কাট করছে? মুসলিমরা আরো বেশি করছে মতুয়া কাট? হ্যাঁ। ও বাবা। তিনি বললেন যে আমরা হিন্দু নই, একদম। আচ্ছা, তিনি বললেন আমরা হিন্দু নই, মানে যেটা মতুয়া মতাদর্শের যে দার্শনিক ভিত্তি, তিনি বললেন বেদ বিধি নাহি মানি, না মানি ব্রাহ্মণ। বিধি না মানি, না মানি ব্রাহ্মণ। তাহলে যারা বেদ মানে না, বিধি মানে এই যে মনুসংহিতা নিয়ম কানুন মানে না, ব্রাহ্মণ মানে না, তারা তো আসলে হিন্দু ফোল্ডের মধ্যে থাকারই কোনো ইয়ে নেই, বলে আমরা হিন্দু নই। আচ্ছা, এইটা হচ্ছে এলিজিবিলিটি সার্টিফিকেট, এটা হিন্দুত্বের কার্ড বলা হচ্ছে। এইটা দেখালে বলা হচ্ছে যে আপনারা স্বচ্ছ হিন্দু এবং সি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আর এর শান্তনু ঠাকুরের এখানে সইও রয়েছে। মমতার কাছে গেছিলাম যে আমার একটা তাবু, মমতা মানে মমতাবালা ঠাকুর? হ্যাঁ, মমতাবালা ঠাকুরের কাছে গেছিলাম যে মা আমার একটা তাবু দেন, আমার ঠাকুর ঘর এরকম নেই। তা বলছে আমার তো ওই ঘরে চাল উড়ে গেছে, আমারটাই দিল্লি ভালো হয়। আমি রাজ্যসভার এমপি, ওর কিসের অভাব? ওনারা কিনে দিলে ভালো হয়। এই শুনলাম কদিন আগে নাকি কার বাড়ি ঘর পুড়ে গেছিল, উনি খুব সাহায্য করেছেন। তা জানি না। আপনাদের করেন না? এরা চাইছে যে ভারতবর্ষে 100%-এর ভিতর কমপক্ষে 10% মানুষ আমরা আমাদের দলদাস হয়ে রাখবো, মানে ভোট অধিকার যদি না থাকে। কারা ভাবছে এটা? এটা ভাবছে যারা ব্রাহ্মণ্য সমাজের মানুষ, যারা নেতৃত্ব ব্রাহ্মণ সমাজের মানুষ বা আপার কাস্ট হিন্দু। আপার কাস্ট হিন্দু। আচ্ছা, আপনাদের লড়াই তার কার বিরুদ্ধে? আপার কাস্ট হিন্দুর বিরুদ্ধে নাকি মুসলিমের বিরুদ্ধে? এগুলো সব হচ্ছে ব্রাহ্মণের বিজ্ঞাপন। ব্রাহ্মণরা তৈরি করেছে, করে বলছে ব্রাহ্মণকে শ্রদ্ধা করবে, ব্রাহ্মণকে উপরে হুকুম দেবে। নিজের স্বার্থে তৈরি করে একটা সমাজ স্বার্থে তৈরি করেছে, এর কোনোটাই শাস্ত্র না, ফলে এটা মানব না। তাহলে এইটা যদি স্লোগান হয়, এটা যদি দর্শনের ভিত্তি হয়, সেই দর্শন তো হিন্দু ধর্মের অংশ হতে পারে না। না, হিন্দু ধর্মে যারা ঈশ্বর, শ্রীকৃষ্ণ, নারায়ণ, শিব, কালী, এরা তার মানে কোনোটাই মানছে না। আচ্ছা, ওকে, তার মানে কোনোটাই মানছে না। এইটা হচ্ছে হরিচাঁদের দর্শন, মানে মতুয়া দর্শনের মূল কথা। এটা কি হচ্ছে, মানে এই ফর্মটা কি ব্যাপার একটু বলেন। হিন্দুত্ব কার্ড দেওয়া হচ্ছে। এই ফর্মটাতে ফিল আপ করলে হিন্দুত্ব কার্ড হবে? হ্যাঁ। মানে এই ফর্মটা যদি আমি ফিল আপ করতে চাই, আমায় কি করতে হবে? আমার আধার কার্ডের জেরক্স লাগবে আর 1 কপি ছবি লাগবে। তা আমি তো মতুয়া নই, আমি করতে পারবো না, মতুয়া হতে হবে আগে। মতুয়া হতে গেলে কি করতে হয় একটু বলুন। আগে এই ফর্মটা পূরণ করে 1 কপি ছবি দিলে একটা মতুয়া কার্ড দেবে, সেই মতুয়া কার্ডের উপর ভিত্তি করে হিন্দুত্ব কার্ড দেবে। আপনি বুঝছেন না, এই ফর্মে তো কোথাও মতুয়া, আমি কি মতুয়া সেটার কোনো প্রমাণ নেই তো। এবার আমি তো অ্যাপ্লাই করতে পারি এখানে। এটা অ্যাপ্লাই করতে পারেন, হ্যাঁ, এটা অ্যাপ্লাই করা যাবে। আপনার এই যে ফর্মটা পূরণ করে জমা দিলে আপনার একটা মতুয়া কার্ড দেবে। সেই মতুয়া কার্ডের উপর ভিত্তি করে আমি অ্যাপ্লাই করলে কার্ড পাবো, সেটাই তো বলছি। আপনি একটা হিন্দুত্ব কার্ড পাবেন। আচ্ছা, আমি করলে তার মানে আমিও পাবো, বুঝতে পেরেছি। যদি হিন্দু ধর্ম একটাই ধর্ম হয়, তার মধ্যে মতুয়া কারা? মতুয়া কি কোনো ধর্ম নাকি মতুয়া কোনো সম্প্রদায়? এই খোঁজটা চলছিল, বিভিন্ন লোক বিভিন্ন মত দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকের দিনে মানুষ মনে করে মতুয়ারা হচ্ছে মুসলিম ধর্মের দ্বারা অত্যাচারিত এক সম্প্রদায় বা এক জাতের নাম। কিন্তু মতুয়া কারা? আমি এই সারা ভারত মতুয়া সংঘের অফিস বা ঠাকুরনগরের সামনে এক বুক স্টল থেকে একটা বই কিনলাম। বইটার নাম হচ্ছে মতুয়া এক স্বতন্ত্র ধর্ম, লেখকের নাম রসময় বাইন। মতুয়া বার্তা প্রকাশনী, ঠাকুরনগর থেকে প্রকাশিত এই বই। এই বইতে 15 নম্বর পাতায় কিছু কথা লেখা রয়েছে মতুয়া ধর্ম নিয়ে, যা পড়লে, যা জানতে পারলে তাজ্জব বনে যেতে হয়। এখানে লেখা হয়েছে যে বর্তমান যুগের প্রতিষ্ঠিত ধর্মগুলির সঙ্গে মতুয়া ধর্মের কোনো মিল তাল নেই। সব ধর্মই আলাদা আলাদা মত পোষণ করে। হিন্দুদের 33 কোটি দেবতার মধ্যে একটিও মতুয়া ধর্মে স্থান করে নিতে পারেনি। তারপর এই লেখক হরিচাঁদ ঠাকুরের একটি কথাকে কোট করেছেন এই বইতে, যেখানে বলা হচ্ছে ধর্মের ধুয়ো দিয়ে চলে হিন্দু যত, মতুয়াদের এক মত চলে এক পথ।
জাতাজাতি নাই ভাই মতুয়াদের দলে, এক মত এক পথ হয় তার ফলে, এক নিশান এক ডঙ্কা মতুয়ার চিহ্ন, আচার মালা ধারণ নহে কিছু ভিন্ন, এক হরিবল ছাড়া অন্য বুলি নাই, এক নাম নিয়ে তারা চলেন সদাই। যে আলোচনা আমাদের মতুয়াদেরকে নিয়ে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কে, কিভাবে তার জন্ম, তারা কারা, কোন প্রেক্ষিতে হরিচাঁদ গুরুচাঁদের জন্ম হলো, আন্দোলনটা তার ব্যাপ্তি একটু বলবেন? শুনুন, এই যে আনটাচেবল করে রাখার জন্য যেটা হয়েছিল, তাদের শিক্ষার অধিকার ছিল না, প্র্যাকটিক্যালি লোকালয়ে প্রবেশও নিষিদ্ধ ছিল, মানে দর্শনেরও অযোগ্য। এদের যদি দেখে ফেলে তাহলে আমাকে স্নান করতে হবে। তাই? হ্যাঁ, মানে মানে বাঙালি হিন্দু ভদ্রলোক, মানে সকল ভদ্রলোক ডেফিনেটলি, ধরুন ব্রাহ্মণ, সে একজনকে দেখলে তার স্নান করতে হবে। শুধু এইটা শুধু বাংলায় না, আনটাচেবিলিটির এইটাই একটা সর্বভারতীয় ক্ষেত্রে বৈশিষ্ট্য। স্পর্শ করলে আমাকে স্নান করতে হবে, এমনকি দর্শনের অযোগ্য যখন বলছে আমার চোখে পড়লেও আমি অপবিত্র হয়ে যাবো, আমাকে স্নান করতে হবে, ফলে তোমার লোকালয়ে প্রবেশ নিষেধ। লোকা তাহলে সে কোথায় থাকবে? সেই জন্যই তো তাদের এই দুরবস্থা হয়েছে, তো এই কারণে যে তাহলে একটা জনগোষ্ঠী বাঁচবে কি করে, সেই জায়গা থেকে আজকে তাদের এই পিছিয়ে পড়া অবস্থা। তো এইরকম যখন অবস্থা, সেই সময় প্রথম হরিচাঁদ তিনি নিরক্ষর লোক ছিলেন, কিন্তু একেবারে নিরক্ষর লোক, এখন থেকে 100-200 বছর আগে তার জন্ম হয়েছে। আচ্ছা, হ্যাঁ, 225-30 বছর আগে। তো মানে 1812 বোধ হয়, 1812 সাল বোধ হয়। তো এইবারে তিনি দেখলেন যে এই জাতির মুক্তি কি করে হবে, তিনি তার নিজের মনীষার জায়গা থেকে তিনি এটা করেছেন, এবং তিনি দেখলেন এইটা আসলে এই হিন্দু ধর্মের যে নির্দেশ, এই যে আনটাচেবিলিটি, এই যে বর্ণপ্রথা, এইটাই হচ্ছে এর মূল কারণ। সেই জন্য তিনি সেই সময়ে যে স্লোগানটা তুললেন, যে কথাটা বললেন, তিনি বললেন যে আমরা হিন্দু নই একদম না, আমাদের মুসলমান হিন্দুর কোনো বিরুদ্ধে নেই, আমাদের একটাই কথা, না আপনারা কাদের অত্যাচারের শিকার হয়ে এসেছেন? এটা কি আমরা হিন্দু নাকি না? না, আমরা যখন দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, আমরা স্বেচ্ছায় যখন আমরা বাপ ঠাকুর জানতে পারলো যেটা পূর্ব পাকিস্তান হচ্ছে, ওটা হিন্দুস্তান হচ্ছে, তৎকালীন আমরা চলে আসছি। সেই সময় যারা না আসতে পারছে, অনেকজনের অনেক সমস্যা ছিল, তারপরে আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে দেশে আমাদের থাকার জায়গা নয়। কোন দেশটা? বাংলাদেশ। সেটা হচ্ছে বাংলাদেশ না, তখন পূর্ব পাকিস্তান। আচ্ছা, তারপরে তারা হিন্দুস্তানে আসছে, যেহেতু সেই 1947 সালে। তারা কেন এলো? অত্যাচারে? না, অত্যাচার আসেনি, এমনি আসছে। কেউ অত্যাচারিত হয়েছে কিনা সেটা আমার জানা নেই, তার ব্যক্তিগত ব্যাপার। না, এই ধরুন আপনাদের পরিচিত অনেকে আছে যারা এই 5-10 বছর আগেও এসছে, তারা কি অত্যাচারের শিকার না এমনি? 5-10 ভেতরে যারা আসছে তারা কিছু মুসলমান সমাজের অত্যাচারিত হতে হয়েছে, কিছু। তার কারণ হচ্ছে রাষ্ট্রটা তাদের, হিন্দুদের হাটে বাজারে পথে ঘাটে চলতে গেলে মান অসম্মানে কিছু কথাবার্তা শুনতে হয়। তো তারা তার জন্য দেশে চলে আসছে, আমার দেশ আছে ওদের, আমি ওইখানেই চলে যাই। আচ্ছা, ওকে, তার জন্যই তারা এসেছে। আপনারা তাহলে এসআইআর এর জন্য কবে থেকে আপনি অনশন করছেন? আমরা 5 তারিখ থেকে শুরু করেছি, 5 তারিখ, নভেম্বরের 5 তারিখ। অনেকগুলো দিন হয়ে গেল। আজ 11 দিন। আপনাদের মানে অনশন করতে তো অসুস্থ হয়েছেন কেউ? হ্যাঁ, অসুস্থ 10-12 জন হয়েছে, যেমন আমি কালকে অসুস্থ হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আপনার স্যালাইন লাগানো? হ্যাঁ, কালকে লো প্রেশারে হলো। এখন হিন্দু ধর্মের যে বর্ণ কাঠামো, সেই বর্ণ কাঠামো তো 4টে বর্ণ নিয়ে হিন্দু সমাজ। শূদ্রদের কাজ উচ্চ বর্ণের সেবা করা, কিন্তু এই যে নমশূদ্র যারা ছিল, এদের আগে বলা হতো চণ্ডাল, এদের নাম ছিল আগে চণ্ডাল। এখন এরা হচ্ছে আনটাচেবল, তখন যারা অস্পৃশ্য বলা হতো, মানে হিন্দুদের যে 4টে যে বর্ণ, সেই বর্ণের বাইরে 5ম বর্ণ, এদের উচ্চ বর্ণের সেবা করারও অধিকার ছিল না, কারণ আনটাচেবল যাদের স্পর্শ কেউ গ্রহণ করে না। মানে নমশূদ্র আলাদা, চণ্ডাল আলাদা? না, আগে নাম ছিল চণ্ডাল। 1910 সালে একটা আন্দোলনের ফলে আলটিমেটলি ব্রিটিশ আমলে তারা চণ্ডাল নামটা পরিবর্তন করে এই নমশূদ্র নামকরণটা মেনে নেয়। এটার দাবি ছিল হরিচাঁদ গুরুচাঁদের মধ্যে, গুরুচাঁদ ঠাকুরের সময়কার ঘটনা। তিনি এইটা নিয়ে একটা আন্দোলন করেছিলেন, স্মারকলিপি দিয়েছিলেন, এবং আলটিমেটলি এইটা ইংরেজ সরকার মেনে নেয়। এবং এটা মেনে নেওয়ার পরেও উচ্চবর্ণ হিন্দুরা তাদের চণ্ডাল বলেই অভিহিত করতে পছন্দ করত, ওই নমশূদ্র বলতে রাজি ছিল না। আসলে নম নামকরণটা চেয়েছিলেন। সেই সময় প্রশাসনও তো উচ্চবর্ণের লোকজন ঢুকে গেছিল, তারা আবার তার পেছনে একটা শূদ্র যুক্ত করে দিয়ে এটা করে।
সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন কথাবার্তা বলেন, যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মতুয়াদের সম্পর্কে বিভিন্ন কথাবার্তা লিখছেন, আমার মনে হয় তারা ভুল করছেন। মতুয়া কিন্তু হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদ, আপার কাস্ট, সোকল্ড আপার কাস্ট মানুষের দ্বারা অত্যাচারিত এক সম্প্রদায় কিংবা এক ধর্মের নাম, যে ধর্ম, যে স্বতন্ত্র ধর্ম প্রায় 213 বছর ধরে এই বাংলা, এই ভারতবর্ষের বুকে রয়েছে। তাদের মূল সমস্যা, মূল আন্দোলন, মূল বিরুদ্ধাচারণ হচ্ছে হিন্দু ধর্মের গোড়া, হিন্দু ধর্মের ব্রাহ্মণদের বিরুদ্ধে, মনুবাদের বিরুদ্ধে। সেখানে মুসলমানদের সঙ্গে তাদের খুব বেশি বৈরিতা নেই, যদি থাকে তা শুধুমাত্র দেশভাগের পর থেকে ওপার বাংলায়। কিন্তু গরিব মুসলমানের সাথে গরিব মতুয়া, গরিব নমশূদ্রর কোনো তফাৎ কোনোদিন ছিল না, সম্ভবত আজও নেই। একটা কথা বলুন, যখনই হিন্দু ধর্মের গোড়া, হিন্দু ধর্মের উপরমহল বা যাদেরকে আমরা সোকল্ড উচ্চ বর্ণ বলতে পারি, তারা যখন এই ধরনের মানুষদেরকে বলে দিচ্ছে তারা চণ্ডাল, তারা অস্পৃশ্য, এই সময় মুসলিম ধর্মের মানুষরা তাদের পক্ষ নিয়েছিল কি? বা মুসলিম ধর্মের মানুষদের এদের নিয়ে স্ট্যান্ড কি ছিল সেই সময়? না, এই সময় মুসলমানদের সাথে এই আনটাচেবল মানে চণ্ডাল থাকাকালীন বা পরে যখন নমশূদ্র হলো, তখন বিভিন্ন সামাজিক ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে, একসঙ্গে তারা আন্দোলন করেছেন। ধরুন, এইটা নিয়ে নমশূদ্ররা প্রথম একটা বড় আন্দোলন করে 1871, 72, 73 এরকম 2-3 বছর ধরে কয়েকটা জেলাতে। মানে আপনার ওই সময়ের যদি ডিএম ইংরেজ আমলে জেলা প্রশাসক যারা ছিলেন, তারা রিপোর্ট দিচ্ছেন হায়ার অথরিটিকে, গ্রামের পর গ্রাম ঘর ছাওয়া হচ্ছে না, মাঠ অনাবাদি পড়ে আছে। এর একটা আন্দোলন করেছিলেন যে তাদের, বিশেষ করে আপনি এটা পাবেন অনেকগুলো গবেষণামূলক বইতে আপনি এটা পাবেন। তো যে এরা বলেছিল, আমাদের যদি হিন্দু ধর্মের একটা সম্মানজনক জায়গাতে যদি জায়গা না দেওয়া হয়, তাহলে আমরা আর উচ্চবর্ণের কাজকর্ম করব না। এবং এরাই ছিল শ্রমজীবী মানুষ। ফলে এরকম একটা অবস্থা তখন তৈরি হয়েছিল। আমি যে বৌদ্ধ, আমি যে খ্রিস্টান, তার একটা প্রমাণ সার্টিফিকেট ভারত সরকার দিচ্ছে। সেটা কারা দিতে পারে? চারজন, তাদের 4টে সংস্থাকে অথরিটি আছে। সেটা হচ্ছে অল ইন্ডিয়া মতো মহাসংঘ, একটা হচ্ছে ভারত সেবা সংঘ, একটা হচ্ছে ইসকন, আর আরেকটা হচ্ছে নামটা মনে পড়ছে না। যাই হোক, হ্যাঁ, তারা দিতে পারবে। তারা, আমি এখান থেকে, আপনার ভোটার কার্ডে একটা হিন্দু লেখা ছিল অলরেডি, আপনার ভোটার কার্ড আছে তো? অবশ্যই। তাহলে ভোটার কার্ডে তো হিন্দু লেখাই ছিল, তাহলে আপনার আবার এই সার্টিফিকেটটা কেন দরকার হলো? এটা ভোটার কার্ডের সঙ্গে, ভোটের সঙ্গে নাগরিকত্বের কোনো আলাদা, মানে কোনো প্রমাণ নেই, মানে কোনো মিক্স নেই, আলাদা আলাদা। নাগরিকত্ব জিনিসটা আলাদা, ভোট আলাদা। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তাহলে একটা কথা বলুন, ধরুন আপনি বায়োলজিক্যালি হিন্দু, মানে আপনার বাবা মা হিন্দু, তাই আপনি হিন্দু সার্টিফিকেটটা পেলেন। এবার আমি যদি আজকে মুসলমান হই আর কালকে আমি ধর্মটা পরিবর্তন করে হিন্দু হয়ে যাই, তাহলে এই সার্টিফিকেটটা পাবো? ধর্ম পরিবর্তন করলে শুধু আজকে আমি বললাম কি আমি ধর্ম পরিবর্তন করলাম, আজকে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট পাবেন না, আপনার আরও তো কিছু প্রুফ দিতে হবে। ধর্ম আমি চেঞ্জ করে নিয়েছি, আমি কালকে আল্লাহকে মানতাম, আজকে আমি কৃষ্ণকে মানছি, তাহলে আমি আর কদিন পরে তো আমি অন্য একজনকে মানবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি সেটা বলতে পারবো না। ঠিক আছে। আর আপনারা কি এসআইআর হচ্ছে এটা ভালোভাবে নিচ্ছেন? আমরা তো সেই আশাই তো করছি না, অনেকে দেখছি আবার এসআইআর এর বিরোধিতা করছে, কোনো অনশন বিরোধী। আমরা চাচ্ছি যে এসআইআর হয়ে আমরা সিটিজেন কার্ড পাই। এবং কিন্তু আপনারা তো অলরেডি সিটিজেন, আপনি ভোট দেন, আপনার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আপনি সব পান, তাহলে আপনার মানে এটা চাওয়ার কারণটা বুঝতে পারছি না। এইটা আমার দ্বারা বলা সম্ভব না, আমি পারবো না বলতে, কারণ আমি অত দূরের জানা নেই আমার, কিন্তু আপাতত যেটুকু জানলাম এইটুকু। আর আপনি থাকেন কোথায়? আমি আছি শিমুলপুর। শিমুলপুর এটা কোন দিকটা? এই ঠাকুরনগর স্টেশনের পরে। ও আচ্ছা, রেল লাইনের ওপারটাই তো শিমুলপুর পঞ্চায়েত। হ্যাঁ, ঠিক আছে। মতুয়া কার্ড হারাই গেছে, তারপর আবার নতুন করে কাটছি। আপনি কোথায়, বাংলাদেশ থেকে এসেছেন নাকি? না, আমার বাড়ি ইউপি থেকে এসে মতুয়া কার্ড কি করে করালেন? কি এই যে আইসি এখন? হ্যাঁ, 2000 সালেতে আগে আইসি আমি। আইয়ে এই যে কাজকর্ম করিয়ে। কি করেন? জন দেই। জন দেন এখানে থাকেন? হ্যাঁ, এই জায়গায় থাকি। আর তা
তা আপনি তো মতুয়া নন, তা মতুয়া কার্ড কি করতে করছেন? ভয়তে পারিয়ে শোনো, সবাই যা কাটতে আসে আমিও করেছি, কি করবো? আর আপনার তো ভোটার কার্ড আধার কার্ড সব আছে তো? সব আছে। জন্ম কোথায়? ইউপি। ইউপিতে জন্ম, তা আপনি তো বাংলাদেশ থেকে আসেন নাই, ভয় কিসের? আবার মতুয়া কার্ড কেন করবেন? আরে এই যে সবাই ভয় দেখ, এইটা করবে ওইটা করবে, না ভয় দেখিয়ে এসব করায় নিচ্ছে। আমার কি দরকার? আপনার তো করার কোনো দরকারই নাই, সবাই ভয় পেয়ে এসব করতেছে না? আমরা ভয় দিয়ে করছি এইটা। আর এসআইআর কি এটা হচ্ছে? ফর্ম ফিল আপ হয়ে গেছে এসআইআর? হ্যাঁ, এখনো ফর্ম ফিল আপ করেছি, এখনো জমা নেয়নি। আর মতুয়া কার্ড বানিয়েছেন? হ্যাঁ। আর হিন্দু সার্টিফিকেট নিয়েছেন? হ্যাঁ, একটা সার্টিফিকেট দিয়েছে। ওই তো হিন্দু সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, ও তার মানে মুসলমানরা হিন্দু সার্টিফিকেট নিয়ে নিচ্ছে ভয় ভয়। মুসলমানরা আরো বেশি করছে, ওরা আরো বেশি করছে, ওদের দেখা দেখি তো আমরা গেছি। ওরে ভগবান। হ্যাঁ, মুসলমানরা করছে, তারপরে আমাদের হিন্দুরা করছে। আচ্ছা, সব এখন কম, আর আগে তো সব মানে ঠেলি দিয়ে যেতে পারছিল না। এত ভিড় ছিল? ভিড় মানে ওই মন্দিরের থেকে একদম এই ঠাকুর বাড়ির স্কুল পর্যন্ত লাইন ঠেলি ঠেলি যাচ্ছে। কত টাকা করে নিয়েছে? আমাদের কাছে নিয়েছে প্রথম ওই মতুয়া কার্ড করতে নিয়েছে 150 টাকা, আচ্ছা, আর তারপরে এই কার্ড বের করতে 100 টাকা, মানে 250 টাকা। 250 টাকা। একজনের থেকে একরকম টাকা নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি বিভিন্ন লোকের সাথে কথা বললাম, একজনের থেকে আচ্ছা, আপনারা কি শিডিউল কাস্ট মানে এসসি? মানে আমরা হিন্দু তো মানে হায়ার কাস্ট না, শিডিউল কাস্ট, হ্যাঁ, তার মানে civil caste। শিডিউল কাস্ট হিসেবে যে সুবিধাগুলো সেগুলো পান? না, কিচ্ছু পাইনি। ওই শুধু রেশন কার্ডটাই পাই। রেশন মানে বিপিএল কার্ড আছে? না, বিপিএল না, তাহলে ওই যে এপিএল না কি কয় তাই। এপিএল তো, সে তো হায়ার কাস্টের কার্ড। হ্যাঁ, তা আমরা তো ওই মানুষ, আমাদের করে দিচ্ছে সরকার থেকে। ওই আমরা কি, আমরা পড়াশোনা জানি যে আমরা ওই করব? ভোটার কার্ড, আধার কার্ড সব আছে। ভারতবর্ষে থাকতে গেলে মোটামুটি যে বেসিক ডকুমেন্টগুলো আমাদের প্রত্যেকের আছে, ওদের সব আছে। রেশন তোলে তারা সরকারি সমস্ত রকম সুবিধা পায়, কারো কারো পাসপোর্টও আছে। তবু তারা লাইন দিয়ে হিন্দুত্বের কার্ড তুলছে, ধর্মের সার্টিফিকেট দিচ্ছে সারা ভারত মতুয়া সংঘ। 100 টাকায় ফর্ম আপনাকে তুলতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে আধার কার্ডের একটা জেরক্স দিয়ে। তারপর আপনি কয়েকদিন পর পাবেন সেই হিন্দুত্বের সার্টিফিকেট এবং সারা ভারত মতুয়া সংঘের একটা কার্ড। কোনো হিন্দুত্ব কার্ড কোনো সম্প্রদায় দিতে পারে না, যেহেতু আমরা মতীয় ধর্মের লোক। আমরা যদি মতীয় ধর্মের হিন্দুত্বের কার্ড দিই, যদি সরকার মেনে নেয়, তাহলে বৈষ্ণব ধর্মে আছে, শৈব ধর্মে আছে, শিব ধর্মে আছে, ইসকনে আছে, তারা তো দেওয়া শুরু করবে। তারা নাকি দিচ্ছে, তারা নাকি দিতে পারে না, এটা তো দিতে পারে না। তার মানে এই কার্ডটা দেওয়া হচ্ছে ইনভ্যালিড। এই কার্ডটা হচ্ছে ইনভ্যালিড, প্লাস কিছু আর্থিক আয়ের জন্য 100 টাকা করে নিচ্ছে। 100 বা 200 যাই নিক না কেন, ওদিকে আমরা নজর রাখিও না। তবে হিন্দু কার্ড হচ্ছে, যারা আমাদের কাছে আসছে তাদের আমরা বলছি, তুমি একজন মতুয়া মানুষ, মতুয়াদের একটা আইডেন্টি কার্ড থেকে, যে আমি মতুয়া সমাজের ভক্ত, তার আইডেন্টি কার্ড বাবা পরমচরণ থাকাকালীন থেকে এটা দেওয়া হচ্ছে। সেটা যদি দেয় তোমরা নাও, কিন্তু হিন্দুত্ব কার্ড করলে কিন্তু এতে সরকার মানবে না, প্লাস এর কোনো লাভই নেই, ভ্যালুই নেই, এর কোনো ভ্যালুই নেই। তার জন্য আপনারা এখানে ভোট কি এখানে দেন? হ্যাঁ, এই জায়গায় তো আমার ভোট, ওই জায়গায় তো কাটে গেছে। ও, এখানে ভোট দেন? হ্যাঁ, ওই যে ভোট কাটে গেছে, আবার এই জায়গায় ভোট হয়েছে। এই জায়গায় এই ঝড় বৃষ্টি হয়, বাদল হয়, তা এই ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর, মমতা ঠাকুর কিছু সহযোগিতা করে? কেউ কিছু সাহায্য করে না আমারে। আমি যতদিন থেকে আপনাকেও করে না? কাউকে করে না? না, আমরা কোনো পর্যন্ত আমরা কোনো সাহায্য পাই নাই যে সরকারি, খালি দুটো চাল দে, রেশনে চাল দে, তাছাড়া কোনো সাহায্য পাই না। সরকারি মানে ঠাকুর বাড়ির তরফ হ্যাঁ। থেকে। না, ঠাকুর বাড়ির লোক তো সরকারের লোক, রাজ্য, একজন তো এমএলএ, একজন রাজ্যসভার এমপি, একজন দেশের মন্ত্রী। হ্যাঁ, দেশের মন্ত্রী সাহায্য না করলে করবে কে? ওই আমরা সাহায্য পাই নাই যে থেকে। কেউ কোনো সাহায্য করে না? না। ও, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন পেরিয়ে গেছে 213 বছর। তারপরেও আজও আমাদের রাজ্য, আমাদের দেশ থেকে জাতিভেদ প্রথা যায়নি। ভোটাধিকার তারা পেয়েছিল, আজ সেই ভোটাধিকার প্রশ্নের মুখে। যে আপার কাস্ট হিন্দু ভারতীয়দের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, সেই আপার কাস্ট হিন্দু ভারতীয়রা আজকে ভারতের মাসনাদে, রাজ্যের মাসনাদে বসে তাদেরকে কন্ট্রোল করছেন। তাদের যারা প্রতিনিধি, শান্তনু ঠাকুর, মমতাবালা ঠাকুর কিংবা মধুপর্ণা ঠাকুর, তারা তাদের জন্য কতটা লড়বেন, কতটা লড়ছেন, সেই লড়াই কতটা রাজনৈতিক, কতটা সত্যিকারের লড়াই, সেই প্রশ্নের উত্তর এখনও দেওয়ার মতো সময় আসেনি।
সেটা ভবিষ্যৎ বলবে, আপনারা সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবেন। কিন্তু যে মানুষকে একদিন মানুষ অস্পৃশ্য মনে করত, যে মানুষকে দেখতে পেলে স্নান করতো, ছোঁয়া তো দূর কি বাত, যাদেরকে মানুষ বলার আগে চণ্ডাল বলতো, সেই মানুষেরা আজ বহু লড়াই বহু সংগ্রামের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। ঠাকুরবাড়িতে বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ের তলায় 100, 200, 300 টাকায় হিন্দুত্বের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। যে হিন্দু, যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একদিন হরিচাঁদ গুরুচাঁদ আন্দোলন করেছিল, সেই ব্রাহ্মণ্যবাদের, সেই মনুবাদের কৃতদাস হয়ে হিন্দুত্বের সার্টিফিকেট বিক্রি হচ্ছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 80 টাকা, যে যেরম পারছে নিচ্ছে। যে হিন্দুত্ব সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি নেই ভারত সরকারের কাছে, কোনো ভ্যালিডিটি নেই ইলেকশন কমিশনের কাছে, কিন্তু এটা চলছে। আরেকদল আবার অনশনও করছেন। কিন্তু সব মিলিয়ে মতুয়া সমাজের মানুষ, কিংবা এই নমশূদ্র বলুন, যা বলুন, মানে মানুষকে এতভাবে ভেঙেছে আমাদের সমাজ, তো সেই ভেঙে যাওয়া সমাজ কি ঘুরে দাঁড়াবে কি না, আমরা ওই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকব। সকল মানুষ নাগরিকত্ব পাবে আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন হাউ।